একটু রোদের দেখা পাওয়া গেছে। নমস্কার বন্ধুরা, স্ন্যাক ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে ছাদের থেকে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, আবার অনেক দিন পর, কারণ আমি তো সেরকম করে কোনো ভিডিও করতে পারিনি, কিছু করতে পারছি না। তোমরা তো জানোই বাড়িতে আমার 3টে বাচ্চা নিয়ে আমার পক্ষে আর সম্ভব হয় না। ছাদে এসেছি, আজকে একটু রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে, আকাশটাও বেশ ভালো লাগছে। তা ছাদে এসেছি জামা কাপড় মিলতে, দেখো না ওমটাও চলে এসছে। তা যাই হোক, সারাদিন তোমরা থাকো। আমি লক্ষ্মী পুজোতেও ভিডিওটা করেছি, দুর্গা পূজার ভিডিও করেছি, ভিডিও ছাড়তে পারিনি আমার বাড়ির বাচ্চা কাচ্চার জন্য। তারপরেতে এত এরা দুষ্ট, এদের জন্য আর আমি ভিডিও ছাড়তে পারিনি। তারপরেতে লক্ষ্মী পুজোর ভিডিও ছেড়েছি। আজকে অবশ্য ভিডিওগুলো আমি তুলে রেখেছি। আজকে আমাদের যদিও বাড়িতে সেরকম করে কোনো লক্ষ্মী পুজো হয় না, আমাদের বড় হয় মনসা পুজোটা। মনসা পুজোটাই আমাদের খুব বড় করে হয়। আর মা মনসাই আমাদের লক্ষ্মী, মা মনসাই আমাদের সব কিছু। যাই হোক, লক্ষ্মী পুজোরও ভিডিও তুলে রেখেছি, তোমাদেরকেও আজকে আমি দেখাবো। আজকে ভিডিওটা ছাড়ার আজকে ইচ্ছা আছে আমার ছাড়ার। ভিডিও করে রেখেছি কবে জানি না, আমি কবে ইউটিউবে ছাড়তে পারবো। ভিডিও করে রাখছি, ভিডিও আমি ছাড়তে পারছি না 3টে বাচ্চার জন্য। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো আজকে সারাদিন। আজকে এমনিতেও অনেক কাজ আছে, রান্নাবান্না করব, তারপরে সন্ধেবেলায় নিমকি টিমকি করবো, ইচ্ছা আছে। তা বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে দেখো আকাশটাও বেশ ভালো লাগছে, আজকে বেশ রোদ উঠেছে, একটু জামা কাপড়ও রোদে দিয়েছি। দেখো মানে মেঘ টেঘগুলো এত সুন্দর লাগছে তোমাদের, দাঁড়াও দেখো এত সুন্দর লাগছে। দেখ আমাদের নারকেল গাছটা, দেখো আকাশের মেঘগুলো এত সুন্দর লাগছে, দারুণ দারুণ লাগছে। যাই বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখন ছাদ থেকে নিচে যাব, রান্নাবান্না করব, কি করি না করি সব তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। গীতা পিসি, চল গীতা পিসিকে বসা দিই। শুভ দুপুর বন্ধুরা, এই যে আজকে আমাদের রান্না হয়েছে, এই দেখো হাঁড়িতে ভাত, সরু সরু চালের ভাত, হাঁড়ি ভর্তি। যেহেতু শনিবার, আজকে আমাদের নিরামিষ হয়েছে। একটা শুক্তো, পটল ভাজা, লাল শাক ভাজা, আলু কপি রসা, টমেটোর চাটনি। দেখো এবার আমরা দেখো আমাদের স্ত্রী জল খাচ্ছে, গীতা খেতে বসে গেছে, আমরাও খাবো। তোমরা বলো আমাদের নিরামিষ মেনুটা কেমন হলো, নিরামিষ মেনু কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানিও। আর দেখো বন্ধুরা, আজকেই রান্না হয়েছে, ভাত হয়েছে, শুক্তো হয়েছে, পটল ভাজা, শাক ভাজা, আলু কপির তরকারি, টমেটোর চাটনি, এসব রান্না হয়েছে দুপুরবেলায়। এসব রান্নাবান্না আজকে হয়েছে। মালা পরিয়ে দাও, ধানের ছড়াটা দাও, ঘটের এরপর দিয়ে একটু দাও। ডান হাতে দাও, মায়ের ডান হাতে দাও, মানে মায়ের ডান দিকটায় দাও। হ্যাঁ তাও এরকম করে দাও, থাক। শঙ্কটাকে বাজিয়ে না।
চোখ ওখান থেকে দিয়ে দাও, ওই তো ইসের থেকে দাও, ওইখান থেকে জল না, বালতি থেকে জল না। সরে আসবে। পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপ, ধুনুচি সব আরতি করো। প্রসাদে পা লাগবে, সর বাবা। তুই যাবি? ওমকে রেখে দিয়ে যাবো আমি পরে যাব। শ্রী শ্রী দাদা পুজো। পা জুতোটা বাইরে খুলে আসবো। মোমবাতি তো উপরে ই দিয়ে জ্বালো, পেয়েছো? পেয়েছো পেয়েছো। ওম নেভাই না। আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। এই শ্রী আমার কাছে আয়। ও আমি কিন্তু আমার পিঠে পিঠে করবো। আতলাম, বাই বাই। ওইখানটা দাঁড়াও, দেখি। ধুনোটা নিয়ে এসো, নিয়ে এসো সবাই, একটু হাত নিয়ে এখান থেকেই নাও সবাই। জয় মা গো। দাঁড়াও, শ্রীকে দাও, ভাইকে দাও, উনিকে দাও। আসো ওম এসো। এখন ময়দা মাখছি, গজা বানাবো। এই গজা বানাবার জন্য ময়দা মাখছি। আর এখানে করেছি সন্ধ্যেবেলায় বানাবো এখন। আর এখানে নিমকি বানাবার জন্য ময়দা মেখে রেখেছি, নিমকি বানাবো। আর এখানে ময়দা মাখছি গজা বানানোর জন্য। সন্ধ্যেবেলায় সব বাচ্চারা বায়না করছে, আমরাও খাবো, বাচ্চারাও খাবে। ঠিক আছে, আগে বানিয়ে নিই, তারপরে তেমন কিছু দিয়ে মাখবো না। এটার মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে গজাটা হয়ে গেছে। গজাটা তৈরি করেছি, দেখো কেমন হয়েছে তোমরা জানিও। আর এখানে নিমকি ভাজছি, এখনো নিমকিটা ভাজা হয়নি। নিমকিগুলো করছি, করে নিমকিগুলো ভাজবো। নিমকি ভাজাটা একটু ভিডিও করো। গজা ভাজাটা তোমাদের দেখাতে পারিনি, কারণ বাচ্চাগুলো যা করছে। বন্ধুরা তোমরা কমেন্টে জানিও কেমন হচ্ছে।
কাঁচকলা ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে নিমকি গজা বাড়িতে বানিয়েছি, তোমরা দেখে বলো কেমন হয়েছে। বাড়িতে বানালাম। হ্যাঁ ফেসবুকের জন্য একটা তোকে দেখিয়েছি। ওম খাচ্ছে, দাদা খাচ্ছে। তবে দেখো কিনতে তো অনেক কিছুই পাওয়া যায়, সেটা তো আর কেনা খাবার তো খেতে ভালোই লাগে, তাও একটা বাড়িতে তৈরি করে খাওয়ার আনন্দ বা মজাটাই আলাদা। তাই আমারও খুব এটা ওটা করার ইচ্ছে, আর আমি এটা ওটা করি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাড়ির বাচ্চারা, তারপরে চিন্তা, ওরা সবাই খুব, আমি তৈরি করে করলে পরে হাতে তৈরি জিনিসটা ওরা খুব খেতে ভালোবাসে, তাই ওরা ভালোবাসে বলেই আমি আরও করি। তা যাই হোক, বাচ্চারাও খেলো, বাচ্চাদেরও খুব ভালো লেগেছে। আর তোমরাও দেখো আজকে বাড়িতে বানালাম, কেমন লাগলো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক তোমরা একটা করতেই পারো। আর যেই সমস্ত বন্ধুদের ভালো লাগবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ভিডিওটা আমি এখন এখানেই শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওতে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। গুড নাইট, টাটা।